জোরে বলেন। সিরাজগঞ্জ। আমার গ্রামের নাম সোনামুখী। এখানে পূর্ব মৌজা সিদ্দিক আলীর ছেলে নবীর হোসেন আমাকে বিয়ে করছে 2 বছর যাবত। না ভাই 2 বছর যাবত আমার কোনো ভরণ পোষণ দেয় না। আমি জিরানি বাজার থাকি, বেঙ্গলে চাকরি করি। ওইখান থেকে আমি যখন বেতন পাই তখন আমার কাছে যাই, আমার সমস্ত টাকা পয়সা নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার আর কোনো খোঁজ খবর নেয় না। আবার যখন বেতন পাওয়ার সময় হয় তখন আবার যাই, আবার মানে টাকা পয়সা নিয়ে আবার কোনো খোঁজ খবর নেয় না। 2 বছর যাবত যখন এরকমই চলছিল, আমি এখানকার স্থানীয় লোকজনকে জানাই, আপনার হারুন আঙ্কেল আছে, ওমর আঙ্কেল আছে, এদেরকে আমি জানাই দিই। ওনারা একবার বিচার করে দিয়ে দিছে, আমার হাজব্যান্ডকে আমার সাথে দিয়ে দিছে। দেওয়ার পরে আবার ওরকম 2 মাস থাকার পরে আবার চলে আসছে। চলে আসার পরে এখন টোটালি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। দেওয়ার পরে আবার ওনাদেরকে স্থানীয় মানুষদেরকে আমি জানাই, জানানোর পরে ওরা আমার ফ্যামিলি থেকে লোকজন ডাকে, আমার আব্বুকে ডাকার পরে ওনাদের দাবি ছিল মোটর বাইক। আমার আব্বু বলছে 6 মাসের ভিতরে দিয়ে দাবি বলতে কি যৌতুক? হ্যাঁ, যৌতুক আমার আব্বু দিয়ে দেবে বলছে 6 মাসের ভিতরে। পরে আমার আব্বু এরকম বলার পরে আমার হাজব্যান্ড পরের দিন আমাকে ফোন দিয়ে বলতেছে, আমি তোমার সাথে সংসার করবো না, তোমাকে ডিভোর্স দিব, আমি অসুস্থ, তো তোমার সাথে আমার সংসার করা হবে না, আরও নানান কথাবার্তা বলছে। তো আমার হাজব্যান্ডকে আমি ব্যবসা করার জন্য প্রথমে 50,000 টাকা লোন উঠাই দিছি। তারপরে আমার গলায় চেন ছিল, সেটা বিক্রি করে দিছি। আবার 50,000 টাকা লোন উঠাই দিছি। দেওয়ার পরে এখনও আমার কানের দুল, হাতের আংটি, পায়ের নুপুর এগুলোও বন্ধক খেয়ে ওনাকে টাকা দিছি। এখন কোনো খোঁজ খবর নাই, ওনার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারতেছি না, ওনার ফ্যামিলি আমাকে কোনো যোগাযোগ করতে দিচ্ছে না। আমি ওনার সংসার করতে চাই, এটা আপনাদের যেভাবে আমার সংসারটা করে দেওয়া যায় আপনারা সেভাবে করে দিবেন। ওনার ফ্যামিলিতে কে কে আছে? ওনার ফ্যামিলিতে ওনার আব্বা আছে, আমার শাশুড়ি আছে, তারপরে আমার ভাসুর আছে, সবাই আছে। সবাই কি একসঙ্গেই থাকে? না, একসঙ্গে থাকে না, আমার শ্বশুর শাশুড়ি এক জায়গায়। আপনার শ্বশুরের বক্তব্য কি? আমার শ্বশুরের বক্তব্য আমাকে মানে ওনার ছেলেকে বলে ডিভোর্স দিয়ে দিতে। মানে আপনার শ্বশুর নিজেই বলে তার ছেলেকে ডিভোর্স করে দিতে? আমার সামনে কখনো বলে নাই, যারা বিচার করে দিছে ওনাদেরকে নাকি জানাইছে যে আমাকে নিয়ে সংসার করে খাবে বিচারটা না। করছে কে কে? হারুন আঙ্কেল, ওমর আঙ্কেল, আরো এখানে আরো লোকজন ছিল, আমি ওদেরকে চিনি কেন না। কেন আপনাকে রাখতে চায় না? কেন সেটা ওরাই ভালো বলতে পারবে, আমি তো এটা জানি না। ওনাদের বক্তব্য, ওনাদের ছেলেও অসুস্থ, ওনাদের ছেলেকে আমি অসুস্থ বানাই দিছি। কি অসুস্থ বানাই দিছেন? ওনার নাকি এইডস রোগ ধরা পড়ছে। এইডস রোগ ধরা পড়ছে, এর সাথে আপনার সম্পর্ক কি? এটা ওনারা ভালো বলতে পারবে, আমার কি সম্পর্ক আমি তো জানি না। তার জন্য তো আমি ডাক্তারের কাছে যাইতে চাইছি এবং আমার পরীক্ষা নিরীক্ষা করাইতে চাইছি যে আমার ভিতরে কোনো এইডস আছে কিনা, আমি চাইছি। পরবর্তীতে ওনারা কোনো মানে উত্তর দেয় নাই। পরবর্তীতে এ বিষয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন আপনি? আমি ফাঁড়িতে অভিযোগ জানাইছি। কোন ফাঁড়িতে? মৌজা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাইছি। তারপরে ওনারা বলছে পদক্ষেপ নিবে, এখনো কোনো পদক্ষেপ নেয়নি। কতদিন আগে অভিযোগ করেছেন? 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে, এখনো কোনো মানে না, পদক্ষেপ নেয় না। না। এটা আপনি কি চাচ্ছেন, সমাধান কি চাচ্ছেন? আমি সমাধান চাচ্ছি, আমি ওর সংসার করে খাবো। কারণ আমি টাকার জন্য ওকে বিয়ে করি নাই যে আমার টাকা পয়সা লাগবে। আমি যদি টাকার জন্য বিয়ে করতাম ওকে, আমার টাকা আমি ওকে দিতাম না। কত টাকা দিয়েছেন? অনেক টাকা দিছি, ওই যে বললাম লোন উঠাই দিছি। না, টোটাল আনুমানিক কত হবে? টোটালি 8-9 লাখ টাকা তো হবেই। 8-9 লক্ষ টাকা হ্যাঁ, দিয়েছেন ছেলেকে? ছেলের নাম কি বলছিলেন? নবীর হোসেন। নবীর হোসেন। আপনারা চাইলে আমি যেখানে থাকি ওইখানে যা খোঁজ খবর নিতে পারেন যে ওর ব্যবহারটা কেমন আর ও কিরকম মানুষ। আমি যেখানে থাকি ওইখানে যাব। বাবার নাম কি? নবীর হোসেনের বাবার নাম সিদ্দিক বালী। বাসা কোথায়? পূর্ব মৌজা।